শোনো, তুমি প্রত্যেকটা দিন কাঁচা বাজার নিয়ে আসো, নষ্টই থাকে। তুমি কিন্তু আজকে মনোযোগ দিয়ে একদম বাজার করবা, কোনো কিছু যেন নষ্ট নিয়ে আসবে না, ঠিক আছে? তুমি আজকেও বাজারগুলো ভালো নিয়ে আসোনি। আমি তো দেখেই নিয়ে আসলাম মামা। আস্তে আস্তে লেট হয়ে গেছিলাম, মামাকে বললাম মামা ভালো বলে উঠাই দেন। বাবা মা কেমন আছে? তোর মা ভালো নেই রে মা, সবসময় শুধু তোর কথাই ভাবছে। আর বলে আমরা মেয়েকে কিসের কমতি দিয়েছি যে একটা ছেলে হাত ধরে ভাই বাড়ি থেকে পালিয়ে যাবে, এটা তোর মা কিছুতেই মেনে নিতে পারছে না। আমার কি দোষ বলো? আমি তো তোমাদেরকে বুঝিয়েছি, তোমরা তো ওই ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিতে না। আমি বাধ্য হয়েই পালিয়ে গেছি। ছোট থেকে তোকে এত আদর যত্ন করে আমরা দুজন বড় করলাম, আমাদের ভালোবাসার কি কমতি ছিল যে আমাদের মান সম্মান ধুলিয়ে মিশিয়ে দিবি? সে কথা তুই একটিবারও ভাবলি না? আমাদের চাইতেও ওই ছেলে তোকে বেশি ভালোবাসে, তাই না? তোমরা যতটা ভালোবাসো ঠিক তেমনই ও আমাকে খুব ভালোবাসে। শুধু ভালোবাসা দিয়ে জীবন চলে না রে মা। কি কাজ করে? নিশ্চয় দিনমজুরি, এছাড়া আর কি করবে? শুধু শিক্ষিত হলেই চাকরি পাওয়া যায় না রে মা। না বাবা, ও চাকরি পাইছে মার্কেটিং এ। আমাদের দিনকাল মোটামুটি ভালোই যাচ্ছে। তুমি কি আমাকে এখানে খোঁটা দেওয়ার জন্য আসছো বাবা, নাকি মেয়ে সুখে আছে সেটা দেখতে আসছো? বাবাদের কথা সন্তানদের কাছে সবসময় খোটাই মনে হয় রে মা। আমরা যে বাবা মা তোদের ভালোর জন্য বলে, কিন্তু সেটা তোরা বুঝিস না। আমি তো কিছু বুঝতে পারছি না, তোমার কথাগুলো কেমন জানি অন্যরকম লাগছে। সত্যি একটা কথা বলতো, তুই কি সুখে আছিস? ও যাই দেখ, জামাই বোধহয় আসলো। হ্যাঁ বাবা, আমি দেখছি। এই তুমি আসছো? বাবা এসেছে। সত্যি? হ্যাঁ, আসো ভিতরে আসো। কি বলো বাবা? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বাবা। বাবা বসো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা ছাদে গিয়ে গল্প করো, আমি তোমাদের জন্য রান্না করি। যাও বাবা, আসেন। তুমি জানো কিসের চাকরি করো? মার্কেটিং এর। মার্কেটিং এ না সেলসম্যান? না বাবা, মার্কেটিং এ চাকরিই করি। তো বেতন পাও তুমি? মোটামুটি আমাদের ভালোই চলে যায় বাবা। শুধু চলে গেলে হবে? ক্যারিয়ার গড়বে কবে? তোমাকে তো দেখে মনে হচ্ছে এর চাইতে বেশি ভালো কিছু করতে পারবে না। এই শোনো একটু। আচ্ছা কি রান্না করবো বলো তো? তোমার বাবা কি খেতে পছন্দ করে আমার চাইতে ভালো তুমি জানো। আচ্ছা ঠিক আছে, তাহলে ওটাই রান্না করি। বাবা আমার জন্য কোথায় ছিলাম? আমি কিছু করতে পারবো না বাবা। আপনি কি হুট করে বড় হয়ে গেছেন, নাকি ধীরে ধীরে আপনার প্রতিষ্ঠান বড় হয়েছে? চেষ্টার মালিক আমি, দেওয়ার মালিক উপরে যিনি বসে আছেন উনি। তো তুমি জানো না, আমিও জানি। সঠিক পরিশ্রম করতে হবে। তুমি কি করতেছো সেটা তুমি ভালো জানো। আমার মেয়েকে আমি কখনো কষ্টে রাখি নাই। আমি জানি না তোমার সঙ্গে আমার মেয়ে কেমন আছে। কি বলেন বাবা? ও ভালো আছে, ও ভালো থাকবে। ওকে ভালো রাখার দায়িত্ব আমার, আর সেটা আমি অনেক ভালো পালন করতে পারি। গুড, তাহলে অনেক ভালো। জানি না কতদিন এই ভালো তুমি রাখতে পারবে। তবে একটা কথা, তোমার চাইতে আমার মেয়েকে আমি বেশি চিনি ও জানি সে কেমন। ও যেমনই হোক না কেন, আর যেমনই হয়ে যাক না কেন বাবা, আমি ওকে ভালোবাসি আর ভালোবেসে যাব। ও শুধু আমার,
আমারই থাকবে। পৃথিবীর এই পারে ওই পারে দুই জায়গাতেই ওকে আমারই লাগবে। এত ওভার কনফিডেন্স ভালো না। একটা কথা মনে রাখো, টাকা পয়সা হারালে ভালোবাসা হারাইয়া যায়, এটা সত্য কথা। কথাটা মনে রাখার চেষ্টা করো। আমাদের ভালোবাসাটা টাকা পয়সার না, যে টাকা চলে গেলে ভালোবাসা চলে যাবে। আমাদের ভালোবাসার মাঝে টাকা পয়সা কোনো কিছুই না বাবা, শুধু ভালোবাসাই ভরা। আশা করি বুঝতে পেরেছেন। আমি বুঝতে পেরেছি। আর একটা কথা বলি, তোমার ক্যারিয়ারের কত দূর কি অবস্থা তা আমি বলতে পারি না। কখনো যদি তোমাকে আমার প্রয়োজন হয় তাহলে তুমি আমার অফিসে চলে এসো। মা, তুই একটু শোন। বাবা কিছু বলবা? হ্যাঁ মা, কোনো কথা বলিস না, আমি যা বলি তা মন দিয়ে শোন। আমার মনে হয় তোর এই স্বামী জীবনে লাইফে কিছু করতে পারবে না, তার অপেক্ষায় যেন থাকিস না। আমাদেরকে জানাবি, আমরা তোকে ডিভোর্স করে নিয়ে চলে যাব। আমি তোর স্বামীর সঙ্গে যতক্ষণ কথা বলেছি তাতে মনে হয় সে জীবনে লাইফেও কিছু করতে পারবে না, বাকিটা তোর ইচ্ছা। এই কথাগুলো তোর স্বামীর সঙ্গে যেন কখনো বলিস না। আমরা বাবা মা কখনোই ছেলেদের খারাপ চাইবো না, আমরা তোর খারাপ কখনোই চাইবো না। তুই এই ছেলেকে বিয়ে করে জীবনে বড় ভুল করেছিস। বাবা অনেক হয়েছে, আর কিছু বলতে হবে না। কিছু কথায় কষ্টে বুক ফেটে যাচ্ছে। তোমরা আমাকে জন্ম দিয়েছো, আমার সুখের জন্য একটু দোয়া করতে পারছো না? আমি কখনো ভাবি নাই বাবা মা মেয়েদেরকে এতটাই কষ্ট দেয়। আমার স্বামীকে আমি কিছু বলবো না বাবা, আমি বুঝতে পেরেছি তুমি এগুলো কেন বলছো। তুমি মাকে বলে দিও কোনোদিনও যেন সেদিন না আসে তার মেয়ে এই কথাগুলো বলেছে। আমি জানতাম মা আমার স্বামীকে পছন্দ করে না, মার সাথে সাথে তুমিও সাথ দিচ্ছ, তাই না বাবা? টাকা পয়সা ছাড়া মানুষ এই জীবনে অনেক মূল্যহীন। আমার কথায় যদি তুই কোনো কষ্ট পেয়ে থাকিস তাহলে বুড়ো বাপকে তুই মাফ করে দিস। শোনো, তুমি প্রত্যেকটা দিন কাঁচা বাজার নিয়ে আসো, নষ্টই থাকে। তুমি কিন্তু আজকে মনোযোগ দিয়ে একদম বাজার করবা, কোনো কিছু যেন নষ্ট নিয়ে আসবে না, ঠিক আছে? তুমি আজকেও বাজারগুলো ভালো নিয়ে আসোনি। আমি তো দেখেই নিয়ে আসলাম মামা, আস্তে আস্তে লেট হয়ে গেছিলাম। মামাকে বললাম মামা ভালো বলে উঠাই দেন।